অনলাইন থেকে যে কোনো কেনাকাটায় আমরা সবথেকে বিপদে পড়ি আমরা ডেলিভারি চার্জ নিয়ে, যে আমরা ডেলিভারি চার্জটা ঠিক আমাদের কাছে এক্সট্রা মনে হয়। যতই আমরা মানে পার্সেল অর্ডার করি না কেন, আমাদের কাছে সবসময় ডেলিভারি চার্জটা এক্সট্রা মনে হয়। সেখানে দারাজ তো একটু অন্যরকম, সেখানে আপনি 10 টাকার প্রোডাক্ট কিনলে আপনার 150 থেকে 170 টাকা ডেলিভারি চার্জ কাটে। বাট আমি এই পার্সেলটা অর্ডার করেছি শুধুমাত্র 20 টাকা ডেলিভারি চার্জ দিয়ে। কীভাবে? আসুন তাহলে গল্পটা ডিটেলসে শুনে। আপনারা যারা নিতে চান, যদি এই সিস্টেমটাতে আপনারা অর্ডার করতে চান, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। অবশ্যই আমি নেক্সট ভিডিওতে পুরো ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা 20 টাকা ডেলিভারি চার্জে দারাজ থেকে প্রোডাক্ট অর্ডার করতে পারেন। তো আমরা যারা ভিডিও করি আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা ট্রাইপড, ছোট যে মিনি ট্রাইপড, এটা কিন্তু প্রত্যেকের ঘরে আমার মনে হয় আছে। আর আমারও একটা ছিল, তো সেটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে যাওয়ার পর আমি ভাবলাম যে আমার আর একটা নিতে হবে। তো আমি মার্কেটে অনেক ঘোরাঘুরি করছি, দেখছি তো এটা অনেক বেশি দাম চাই। তো দারাজে দেখলাম যে অনেক কম দামে, এবং অনেক কম দামে না, আমার যেমন এটা ছোট যে আমার ট্রাইপডটা, মানে ছোট যেটা যেটা এখন আমরা দেখানো হচ্ছে। আর আমার মেয়ে তো সবসময় যে কোনো পার্সেল আসলে আমার ছেলে এবং মেয়ে খোলাখুলি নিয়ে আমার সাথে খুব ভেজাল করে। ওদের জ্বালায় তো আমি ঠিক মতো কোনো পার্সেল খুলতেও পারি না। দেখেন কিভাবে আমার সাথে ঠেলাঠেলি করতেছে। তো এটা আমি শুধু নিয়েছি শুধুমাত্র 89 টাকা দিয়ে। এটা কিন্তু খুবই কাজের জিনিস। আর এইটা হচ্ছে একটা ডাস্টার, আর এটা হচ্ছে ট্রাইপড। এই মিনি ট্রাইপডটা আমার একটা ছিল, তো যেটা ভেঙে গেছে। তো আমার ছেলে মেয়ে যেহেতু আছে, ওরা কিন্তু সবসময় এগুলো নিয়ে, মনে হয় এগুলো ওদের খেলার জিনিস। তো এইভাবে খেলতে খেলতে ওরা ভেঙে ফেলেছিল। তো আমি ভাবছিলাম এটা আবার আমি নিব, কিন্তু আমি মার্কেটে এটার দাম করেছিলাম, সেটা মার্কেটে আমার কাছে দাম চেয়েছিল 170 থেকে 200 টাকা। মোটামুটি 200-র উপরে আমাকে নিতে হবে, এরকম একটা প্রাইস রেঞ্জের মধ্যে আসছিল। তো আমি দারাজ অনেক খোঁজাখুঁজি করার পর পাইলাম মাত্র 113 টাকা দিয়ে। এটা কিন্তু আমি শুধু দারাজ থেকে অর্ডার করছি। আর যেটা বললাম যে এগুলো কিন্তু আমি সবগুলো 3টা মিলে আমার ডেলিভারি চার্জ পড়ছে মাত্র 20 টাকা। তো কিভাবে সেই প্রসেসটা আপনারা জানতে চাইলে আমাকে ইনবক্স মানে কমেন্ট করে জানাবেন। আমি পুরো ডিটেলস ভিডিও নিয়ে একটা ভিডিও করে দিব, যাতে যেহেতু এই ভিডিওতে যদি আমি দেখাতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, আর অনেক বড় ভিডিও আসলে সবাই দেখেও না। তো এটা সেট করতে যে প্রথমে আমি কিন্তু একটু ঝামেলায় পড়ছিলাম। তো যাই হোক, ভাবছিলাম যে পারবো কি না, পরে অনেক চেষ্টা করে দেখলাম যে না, ঠিক আছে, আমি পেরেছি। আর আমার মেয়ে তো সবসময় হাতের মধ্যে হাত দেয়, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। ও হচ্ছে সবসময় চেষ্টা করে ও নিজে করবে। যে কোনো পার্সেল আসলে আমার ছেলে এবং মেয়ে দুজনে কিন্তু অলরেডি মারামারি শুরু করে দেয়। তারা কে আনবে কে খুলবে এই নিয়ে আর কি। তো অবশেষে আমি এটা সেট করে ফেলছি অলরেডি। আর এটা হচ্ছে সেট করতে যে প্রথমে আমি একটু হ্যারাসমেন্টের শিকারই হয়েছিলাম, ভাবছিলাম যে হয়তো সঠিকভাবে আমি পারবো না, তবে একটু চেষ্টা করে পেরে গেছি আর কি। আর একটা দেখালাম যেটা, সেটা নিয়েছি শুধুমাত্র 89 টাকা, স্কাই কালারের যেটা। ওটা কিন্তু ওর কালারটা কম্বিনেশনটাও কিন্তু আমার খুব ভালো লেগেছে, আর এই কালারটা আমার খুব ভালো লাগে। তো দারাজ থেকে কেনাকাটা করতে গেলে যদি একই স্টোর থেকে নেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জটা একটু কম হয় আর কি। কিন্তু বিভিন্ন স্টোর থেকে নিতে গেলে একটু সমস্যা হয়ে যায় ডেলিভারি চার্জ নিয়ে। আর এই মিনিটা কিন্তু হচ্ছে 89 টাকা। আর এটা স্কাই কালারটা আমার খুব পছন্দ হয়েছে, আর এটাও কিন্তু খুব ভালো হয়েছে। মোটামুটি 113 টাকায় আর 20 টাকা ডেলিভারি চার্জ দিয়েছি। এটাতেও কিন্তু আমি বলবো যে আমার কাছে খুব ভালো লেগেছে। আর দুটো কিন্তু বেশ মানে মজবুত আর কি। মোটামুটি আমার ফোনটা কেউ যথেষ্ট সুন্দরভাবে এটা হোল্ড করছে। আর এই ডাস্টারটা আমি নিয়েছিলাম, এই 3টা মিলে কিন্তু আমার ডেলিভারি চার্জ আসছে মাত্র 20 টাকা। অর্থাৎ এই 3টা প্রোডাক্ট আমি একবারে অর্ডার করছি, এবং 3টাতে কিন্তু ডেলিভারি চার্জ আসছে 120 টাকা। আর এই ডাস্টারটা আমি কিন্তু অনেক খোঁজাখুঁজি করেছি, মার্কেটে অনেক দেখেছি, কিন্তু অন্যরকম পেয়েছি, কিন্তু সেম এরকম পাই নাই। আর ফেসবুক পেজেও আমি অনেক পেজে দেখেছি যে এগুলো বেশ ভালো একটা দাম, মোটামুটি 400-500 টাকার উপরে। আর এটা কিন্তু অনেক বড়, অনেক বড়। আপনারা দেখতে পাচ্ছেন আমার মানে আমি ফ্লোরে বসে আর কি, আমার সিলিং আমি সোফা করি, এরকম একটা ব্যাপার। দেখেন একদম আমি ছাদের এই কোণা থেকে ওই কোণা পর্যন্ত পুরা কিন্তু হচ্ছে কাভার করতেছে। তো এটা কিন্তু আমার কাছে খুব কাজের একটা জিনিস মনে হয়েছে। আর এই জিনিসটা আমি অনেক দিন ধরে খোঁজাখুঁজি করতেছিলাম, তো খোঁজাখুঁজি করে অবশেষে পেয়েও গেছি। তো আমার ফ্যান চলতেছিল যেহেতু, আমি ওই ওই দিকটাতে আর চেষ্টা করে, এটা আমি আপনাদের উচ্চতা বোঝানোর চেষ্টা করি। দেখেন এটা কত বড়। এরকম একটা ডাস্টার থাকলে কিন্তু মোটামুটি আর কোনো হ্যারাসমেন্ট শিকার হইতে হয় না। তো এটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। আর এটা আমার মনে হয় যতটা প্রয়োজন ততটুকু বড় করাই ভালো, কারণ পুরো বড় করলে এটা অনেকটা হালকা হয়ে যায়। এই জন্য আমি প্রেফার করব আপনারা যারা এটা নিবেন বা নিতে চান, কিংবা হচ্ছে এটা ব্যবহার করবেন, তাহলে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু এটা লম্বা করবেন। খুব বেশি লম্বা করার দরকার নেই, খুব বেশি লম্বা করলে এটা কিন্তু হালকা হয়ে যায়।
তো আমিও ভাবলাম যে এটা অতটা যেহেতু লাগবে না, আর আমি অনেক লম্বা মানুষ, আমার সিলিং থেকে মোটামুটি আমার খুব বেশি মানে বড় করা দরকার হবে না। তো এই আমি ভাবছি এতটুকু করলে আমার জন্য যথেষ্ট। আর আমার মেয়ে তো সবসময় রেডি থাকে, মানে আমার ক্যামেরা অন মানে ও রেডি। তো যাই হোক, সব কিছু মিলাই কিন্তু আমার আজকের পার্সেলটা দারাজ থেকে নিয়েছি, খুব ভালো হয়েছে। যারা এতক্ষণ ছিলেন সবাইকে ধন্যবাদ।